আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খাসির কাচ্চি বানিয়ে দেখাবো একদম পারফেক্টভাবে পানি ভাতের মতো করে। আপনারা ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। দেখেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। কাচ্চিটা খেতেও অনেক মজা হয়েছে। দেখেন কতটা ইয়ামি হয়েছে। এখানে আমি 4টা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে তেলে ভেজে নেব, বেরেস্তা করে নেব। দেখেন পেঁয়াজের কালারটা চলে আসছে। এখন আমি পেঁয়াজটিকে উঠিয়ে নেব, একটা প্লেটে উঠিয়ে নিতেছি। এখন আমি আলুকে ছিলে দুভাগ করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ আর একটু জর্দা কালার দিয়ে আলুটিকে মেখে ভাজি করে নেব। আলুটিকে দেখেন তেলে ভেজে নিতেছি, একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেবেন। এখানে বাসমতি চাল 1.5 কেজি মতো আছে, আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন বাসমতি চালটিকে। কচলিয়ে ধুয়ে নেবেন। 1.5 কেজি যদি চাল হয় আপনারা মাংস পরিমাণ বাড়িয়ে নেবেন। আমি 1.5 কেজি চাল নিয়েছি, 2 কেজি মাংস নেব। পানি দিয়ে চালটিকে ভিজিয়ে রাখবো। এখানে খাসির মাংস 2 কেজি আছে, ভালোভাবে ধুয়ে এখানে নিয়েছি। এখন মশলা দিয়ে নেব, রসুন বাটা, আদা বাটা, তারপর গরম মশলা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে এখানে আমি টক দই দিয়ে নেব 2 টেবিল চামচ, আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপর 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিতেছি, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া। আর পেঁপে চামড়া বাটাটা কিন্তু অবশ্যই দিবেন। আর তেল দিয়ে ভালোভাবে আমি মেখে নেব। এখানে বেরেস্তাও দিয়ে নিয়েছি পেঁয়াজের, ভালোভাবে মেখে নেব। এখন আমি লবণ দিয়ে নেব, ভালোভাবে মেখে নেবেন। আপনাদের বাসায় যদি কাচ্চি বিরিয়ানির মশলা থাকে সেটাও দিতে পারেন। মোট কথা আপনার বাসায় যত মশলা আছে একটু একটু দিয়ে নেবেন, ভালোভাবে মেখে নেবেন। এখানে দেখেন আলুগুলো আমি দিয়ে নিব। আলু কিন্তু এই সময় দিবেন, যদি একটু পরে দেন চালের সাথে দেন তাহলে কিন্তু আলু কাঁচা থেকে যাবে, মানে শক্ত থেকে যাবে। আর এখন দিলে আলুটা একদম সিদ্ধ হয়ে যাবে। আমি এই মাংসটিকে আধা ঘন্টার মতো কষিয়ে নিব। এখানে ঢাকনা দিয়ে রেখে নিয়েছি। এখন আমি চালের জন্য প্রসেসিং করতেছি, চালটিকে সিদ্ধ করার জন্য। এখানে শাহি জিরা, তারপরে এলাচি, দারচিনি, লবণ দিয়ে আমি চালটিকে সিদ্ধ করে নেব। এখন ভিজিয়ে রাখা চালটিকে এই পাতিলের ভিতরে দিয়ে দিতেছি। দেখেন এভাবে নেড়ে চেড়ে নেবেন। সিদ্ধ হয়ে আসলে 80% আপনারা চালটিকে সিদ্ধ করবেন। 80% সিদ্ধ হওয়ার পর আপনারা পানিটিকে সরিয়ে নেবেন চাল থেকে। এখন এই দেখেন মাংসটি আমার আধা ঘন্টা কষানো শেষ। এখন আমি কাচ্চির জন্য দুধ তৈরি করব। 3 টেবিল চামচ দুধ নিয়েছি, পানি নিয়েছি। এখন কেওড়া জল দিয়ে দিব। এখানে 3-4 চামচ কেওড়া জল দিতেছি। আর এখানে আমি জর্দা কালারটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। অবশ্যই কেওড়া জলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গ্রানটা ভালো আসবে। এখানে দেখেন আমি ভাত দিয়ে নিব, বাসমতি ভাত অর্ধেকে এই মাংসের মধ্যে দিয়ে নিতেছি। আমি প্রসেসিংটা কীভাবে করতেছি আপনারা দেখেন। কাজু বাদাম, কিশমিশ, তারপর পেঁয়াজের বেরেস্তা, একটু দুধের গুঁড়ি এভাবে ছিটিয়ে নিব, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। তারপর আমি বাকি ভাতগুলো দিয়ে নিতেছি। এখন আলু বোখরা 7-8টা আলু বোখরা নিয়ে এভাবে দিয়ে নেব। আবার আমি যে দুধটা গুলেছি দুধটা দিয়ে নিতেছি। এখানে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে নিচ্ছি। এখানে আমি একটু জর্দা কালার দিয়ে নিতেছি, কালারটা দেখতে আরও সুন্দর লাগবে। এখানে একটা আটার খামির করে আমি ঢাকনার পাশে লাগিয়ে নিতেছি, যেন ভাপগুলো বের না হয়, দমে যেন হয়ে যায়, ওই জন্য। এখন আমি একটা তাওয়া গরম করব। গরম করে তাওয়ার উপর পাতিলটা বসিয়ে দিব। হাই হিটে গরম করে তারপরে চুলার আগুনটা লো করে দিব। 1 ঘন্টার মতো আমি কাচ্চি বিরিয়ানিকে রান্না করব।
তারপর 1 ঘন্টা পরে দেখেন আমি এই সাইড একটা চাকু দিয়ে সাইডটা খুলে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে নিতেছি। মানে আপনারা বাসায় সব ফ্যামিলির সবাই মিলে খেতে পারবেন, বাইরে যাওয়ার কোনো দরকার নাই। দেখেন কতটা পারফেক্ট হয়েছে আমার কাচ্চি বিরিয়ানিটি। আপনারা চাইলে এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটি সবার কাছে শেয়ার করে দিতে পারেন, আপনার বন্ধু বা ফ্যামিলির কেউ কারো কাছে শেয়ার করে দিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।